الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم محترم भाई दोस्तों, সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো। আমরা এখানে যারাই আছি, আলেম গায়রে আলেম, শিক্ষিত অশিক্ষিত, বাড়িওয়ালা বাড়াইটা, চাকরিজীবী, যে যাই কিছু করি, আমরা সবাই মানুষ, সকলেই মানুষ। তো এই মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ পাক আখিরাতের জন্য। কিসের জন্য? আর এই যে যেখানে আছি, এটার নাম দুনিয়া। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু বানাইছেন আল্লাহ মানুষের জন্য। মানুষকে বানাইছেন আখিরাতের জন্য। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু বানাইছেন কার জন্য? মানুষের জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আখিরাতের জন্য, আর এই দুনিয়াকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য। এই জন্য আমার ভাই দোস্ত, আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে, দুনিয়ার লাভ লাভ না, দুনিয়ার ক্ষতি ক্ষতি না, আখিরাতের লাভ হলো লাভ, আর আখিরাতের ক্ষতি হলো ক্ষতি। এটা দিলের ভিতর বসাইতে হবে। এখন আখিরাতে আপনাকে এবং আমাকে লাভবান হইতে হলে পারে, আখিরাতে আপনাকে এবং আমাকে লাভবান হইতে হলে একটা উপাধি অর্জন করতে হবে। কয়টা? একটা। এমপি সাহেব হইলাম, মন্ত্রী হইলাম, প্রেসিডেন্ট হইলাম, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিওয়ালা হইলাম, বা মাদ্রাসার মুহতামিম হইলাম, মুহাদ্দিস হইলাম, মুফতি হইলাম, কিন্তু ওই উপাধিটা যদি অর্জন না হয় তো আখিরাতে ক্ষতি। আর ওই উপাধিটা যদি অর্জন হয়ে যায় আখিরাতে লাভ, আখিরাতের জীবন ধন্য, সফল জীবন। কয়টা উপাধি? একটা। আরবিতে বলে ওলি আল্লাহ। আরবিতে কি বলে? বাংলায় বলে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু। কয়টা কিন্তু সবাই দূরে যায়। এই জন্য মনে রাখবেন, সবাই দিলের ভিতর বসাবেন, যে দুনিয়াতে আমরা আসছি বান্দা হইয়া। কি হইয়া? বান্দা মানে গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। তো দুনিয়াতে আসছি আমরা সবাই আল্লাহর বান্দা হইয়া
আর দুনিয়া থেকে যাইতে হবে আমাদের সকলকে আল্লাহ তাআলার বন্ধু হইয়া। আসছি কি হইয়া? যাইতে হবে তাবলিগ ওয়ালা হই, খানকা ওয়ালা হই, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ওয়ালা হই, রাজনীতি করি, চাকরি করি, যে যাই কিছু করি, হইতে হবে আল্লাহ তাআলার বন্ধু। তো আসছি বান্দা হইয়া, যাইতে হবে, মনে রাখতে পারবে? আসছি কি হইয়া? যাইতে হবে বন্ধু হইয়া। তো যারা বন্ধু হইয়া যাবে, কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো প্রত্যেকের বন্ধু তার বাসায় আসলে সে মেহমান হয়। কি হয়? মেহমান হয়। আর বাড়িওয়ালাকে কি বলে? মেজবান। বাড়িওয়ালা হলো মেজবান, আর যা আসে আগত ব্যক্তি মেহমান। আর মেহমানই তো আসে না, বন্ধুই তো আসে। তো আল্লাহ বলেন, তুমি যখন আখিরাতে আসবা বন্ধু হইয়া, তো আমার বন্ধুদের জন্য আমি একটা গেস্ট হাউস আমার কুদরতি হাতের দ্বারা আমি বানায় রাখছি। কুদরতি আমার সেই গেস্ট হাউসের নাম হলো জান্নাত। কি নাম? আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে আসবে তাদেরকে আমি আমার গেস্ট হাউসে জায়গা দেব। আর যদি কোনো ব্যক্তি বন্ধু না হয়, সে সুযোগ আছে। বান্দা হইয়া আসলো, বন্ধু হইল না, তার অত প্রমোশন হইল। বন্ধু হইলে প্রমোশন। তো মনে রাখবেন, যার প্রমোশন আছে তার ডিমোশন আছে, যার প্রমোশন নাই তার ডিমোশন নেই। ফেরেশতার কোনো প্রমোশন নেই, ফেরেশতার কোনো ডিমোশন নেই। কিন্তু মানুষের কি আছে? আসলো কি হইয়া, যাবে কি হইয়া? প্রমোশন নিয়ে গেল। তো প্রমোশন নিয়ে যদি যায়, আল্লাহ তাদেরকে কি দিবেন? গেস্ট হাউস দিবেন, জান্নাত দিবেন। আর যদি প্রমোশন না নেয়, সে সুযোগ আছে, বান্দাও থাকবে না, ডিমোশন হবে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আনাম মানে চতুষ্পদ প্রাণী, গরু ছাগল, গরু ছাগলের মতো। কিন্তু গরু ছাগল থাকতে ওর গুনাহ হয়েছে। একটা গরু রইল, ওর প্রমোশনও নাই, ডিমোশনও নেই। কিন্তু মানুষের ইচ্ছা করলে প্রমোশন নিতে পারত, কিন্তু সে নিল না। তো কি হবে? ডিমোশন হবে, কটক হবে। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন, জানোয়ার থেকেও নিকৃষ্ট। তো বান্দা ইচ্ছে করলে আল্লাহর বন্ধু হইতে পারে, আবার ইচ্ছা না করলে মুজরিম। কি বলে? মুজরিম মানে কি? অপরাধী। আল্লাহ যেহেতু বানাইছেন বন্ধুত্ব দেওয়ার জন্য, সে বন্ধুত্ব গ্রহণ করলো না, এই জন্য সে কি করলো? অপরাধ করলো। এর নাম হলো মুজরিম। কোরআন কারীমের ভিতরে শব্দ কি? মুজরিম। মুজরিম মানে অপরাধী। তো আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একজন প্রমোশন নিল, একজন না নিয়ে মুজরিম হইল, দুজন কি এক? দুজন এক জায়গায় যাবে? আল্লাহ বলেন, প্রমোশন নিলে ও তো গেস্ট হাউসে যাবে, আর প্রমোশন না নিলে আল্লাহ বলেন তাদের জন্য আমি একটা জেলখানা বানাইছি। কি বানাইছি? আমার সেই জেলখানার নাম হলো জাহান্নাম। আল্লাহর জেলখানার নাম। তো আমাদের সামনে জায়গা কয়টা? কয়টা ভাই? আমরা যাইতে চাই কোনটায়? জান্নাতে। আর একটা নাম জাহান্নাম।
তো জান্নাতে যাইতে হলে বন্ধু হইতে হবে। বন্ধু হইলে জান্নাত, না হইলে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন গ্রুপ দুইটা। এ ভাই বেশি গ্রুপ নাই, বেশি গ্রুপ হবেন না। গ্রুপ কয়টা? আল্লাহ একটা হলো আল্লাহর বন্ধুদের গ্রুপ, আর একটা যারা আল্লাহর বন্ধু না তাদের গ্রুপ। যারা আল্লাহর বন্ধু হবে জান্নাতে যাবে, যারা বন্ধু হবে না তারা জাহান্নামে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গ্রুপ জান্নাতি, এক গ্রুপ জাহান্নামী। জান্নাতি কারা? যারা আল্লাহর বন্ধু। জাহান্নামী কারা? যারা অপরাধী, মুজরিম। কথা কি বুঝছেন আপনারা? তো উপাধি কয়টা লাগবে? একটা। কয়টা? ওলি আল্লাহ। মৌলানা সাহেব হইলাম, ওলি আল্লাহ হইলাম না, কাজ হবে না। মাদশার মোহতামিম হইলাম, ওলি আল্লাহ হইলাম, কাজ হবে না। প্রিন্সিপাল হইলাম কলেজ ভার্সিটির, ওলি আল্লাহ হইলাম না, কাজ হবে না। ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিওয়ালা হইলাম, কি হইলাম না? ওলি আল্লাহ হইলাম না, কাজ হবে না। মন্ত্রী, এমপি, দেশের প্রেসিডেন্ট, ওলি আল্লাহ হইলাম, কি হবে না? কাজ হবে না। বিরাট ধন সম্পদের মালিক, কাজ হবে না। বিরাট ক্যাডার বাহিনী, কাজ হবে না। কাজ হবে কি হইলে? আল্লাহর বন্ধু হইলে। আল্লাহর বন্ধু হইলে। এই আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? সংক্ষিপ্তভাবে কয়েক মিনিটে দুইটা গুণের কথা বলবো, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই দুইটা গুণ অর্জন করতে হবে। কবে থেকে সিদ্ধান্ত নেবেন? আজকে। এই দুইটা গুণের ব্যাপার আল্লাহ পাকের মেহেরবানি। একটা আমাদের আছে, একটা আছে, আর একটার জন্য চেষ্টা করতে হবে। একটা আছে আলহামদুলিল্লাহ। তো 50% আছে, আর 50%-এর জন্য আজকেই সিদ্ধান্ত নিতে হবে যে ইনশাআল্লাহ আজকে থেকে এই গুণের গুণী হয়ে চলব। পারবেন ইনশাআল্লাহ? এখানে আমার কথা না, কুরআন কারীমের কথা। আল্লাহ তাআলা বলেন, হুজুর আছেন সবাই, আয়াত পড়তেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আলা শব্দটা, এটাকে আরবিতে বলা হয় হরফে তানবীহ, যার অর্থ মানুষ দেখবেন অনেক সময় কথা বলার আগে বলে, ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, লক্ষ্য করে শুনবেন, কান খুলে শুনবেন। আবার একটু ছাত্রদেরকে বলে বলে কানের থেকে তুলে সরাইয়া কথাটা শুনবেন, বলে না। তারা তো কথাটার গুরুত্ব আরোপ করার জন্য। তো গুরুত্ব বোঝানোর জন্য আরবিতে যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো আলা। তো আল্লাহ তাআলা বলছেন, আলা, এই লোকেরা কান খুলে শোনো, লক্ষ্য করে শোনো, আমি কি বলতেছি। আল্লাহ বলতেছেন। কাকে বলতেছেন? আমাদেরকে। কাকে? এই যে ছোটদেরকে, বড়দেরকে, সবাই রে। আল্লাহ। এই জন্য আমার দাদা পীর মহিল সুন্নাহ हजरत मौलाना अब्दुल हक साहब रहमतुल्लाह अलैह बोलते हैं कि ऐ लोगों, अपने कान से गफलत की रूह को हटाकर मेरी बातें सुनो। ए मनुष्यरा, নিজের কানের থেকে গাফলাতের অলসতা তুলা যে লাগায় রাখছো, অলস অলস,
এটা খতম করে তুমি কথা লক্ষ্য করে শোনো, খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ শুনতে বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না মানে অবশ্যই, আউলিয়া আল্লাহ মানে আল্লাহর ওলিরা, আউলিয়া অলির বহু বচন। অবশ্যই আল্লাহর অলিগণ, তার অর্থ যারাই দুনিয়ার মধ্যে আল্লাহর অলি হবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতে নাই, কি হইলে? অলি আল্লাহ হইলে। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু হইলে। আল্লাহ বলেন, এই মানুষরা শোনো, তোমরা যদি আমার বন্ধু হয়ে যাইতে পারো, তাহলে অবশ্যই তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নেই। নির্ভীক জীবন, টেনশন মুক্ত জীবন আমি তোমাদেরকে দান করব। বুঝছেন? আল্লাহ, এখন আমি বলতে পারি যে আল্লাহ এত বিরাট পুরস্কার, ভয় নাই, টেনশন নাই, অলি আল্লাহ হইলে। তো অলি আল্লাহ কাকে বলে? আল্লাহ বলেন, শোনো, আমার থেকে শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই গুণে যদি গুণী হয়ে যাও, কয় গুণ? তাহলে তুমি আমার অলি। কয় গুণ ভাই? দুই। এক নম্বর গুণ হলো ঈমান। এক নম্বর গুণ কি? ঈমান। তুমি যদি মোমেন হও, যার মধ্যে ঈমান থাকে তার নাম মোমেন। তুমি যদি ঈমানের গুণ অর্জন করে মোমেন হইতে পারো, এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো ওয়া কানু ইয়াত্তাকুন। আর যদি তোমার মধ্যে তাকওয়ার গুণ থাকে, কিসের গুণ? হ্যাঁ হুজুররা, তাকওয়ার গুণ। ঈমানের গুণ আর কি? তাকওয়া কাকে বলে এটা বুঝেন। তাকওয়ার অর্থ হলো, একটা হলো মন চাহি জীবন, একটা হলো, আর একটা হলো রব চাহি জীবন। কয়টা জীবন হলো? মন যা চায় তাই করি, মন যা চায় তাই করি, এটার নাম কি? মন চাহি। আর একটা হলো যে আমার রব কি চায়, আমার আল্লাহ কি চায়, আল্লাহর চাহিদা মোতাবেক জীবন, এটার নাম হলো রব চাহি। তো মন চাহি জীবনকে বর্জন করে রব চাহি জীবন অর্জন করার নাম হলো তাকওয়া। মনে রাখতে পারবো বাবা? মন চাহি জীবনকে বর্জন করে রব চাহি জীবনকে অর্জন করার নাম তাকওয়া। তো যেই দিন আমি ঈমান আনলাম, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা কি হবে? রব চাহি না মন চাহি? তো ঈমান আর তাকওয়া, আল্লাহ বলেন এই দুই গুণে যেই ব্যক্তি গুণী হয়ে যাবে সে আমার বন্ধু। আর যে আমার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে ভয় নাই। দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নেই। বুঝছেন? গুণ কয়টা? ঈমান আর রব চাহি জীবন, তাকওয়া। আর তাকওয়া মানে মন চাহি জীবনকে বর্জন করে রব চাহি জীবন পরিচালনা করা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহ বলেন এই দুই গুণে গুণী যারা হবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। লাহুমুল বুশরা, বুশরা মানে সুসংবাদ তাদের জন্য দুনিয়ার জীবনের মধ্যে। যেখানে যাবে সম্মান পাবে, ইজ্জত পাবে, এমনকি আল্লাহর মখলুক পর্যন্ত তাকে সম্মান করবে। কথা বুঝলেন? হার কে তারসাদ আজ খুদা ও তাকওয়া গুজিদ, তারসাদ আজ ও জিন্ন ইনসো হার কে দি। যে ঈমানের পরে তাকওয়া অর্জন করে জীবন যাপন করবে, দুনিয়ার সমস্ত মখলুক জিন পর্যন্ত, দেও দানব যা কিছু বিশ্বের ভিতরে দেখেন, সাপ বিচ্ছু এমনকি বাঘ ভল্ল, তারা পর্যন্ত তার সম্মান করবে। কারণ সে বন্ধু কার? কিছুদিন আগে বলতে হাওয়া ভবনের সাথে সম্পর্ক, এখন আবার শুরু হয়েছে নাকি আল্লাহ জানে, হয়ে যাইতে পারে। এখন কি ভবন হবে আল্লাহ পাক জানে। বা জয়ের সাথে সম্পর্ক, একজন বড় মানুষের সাথে সম্পর্ক থাকবে, তারে মানুষ ভয় পায় না? ভয় পায় না? সুবহানাল্লাহ। ডাইরেক্ট সম্পর্ক কার সাথে? অমুকের সাথে। তো ওদের সম্পর্ক কার সাথে রে বাবা? আল্লাহর সাথে। তো আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয়, তারা কেউ ভয় পাবে না? হবে? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ হয়ে যায়, পুরা কায়নাত তার জন্য হয়ে যায়। কিতাবের ভিতরে ঘটনা হচ্ছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একবার যাচ্ছেন জঙ্গলের ভিতরে রাস্তা। তো দেখেন জঙ্গলে যেখান থেকে ঢুকবে ওইখানে মানুষ জমা হয়ে গেছে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার বাবা, তোমরা এখানে জমা কেন? তখন তারা বলছে, হুজুর, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে যে রাস্তার উপরে বসে রয়েছে, আমরা যাইতে ভয় পাচ্ছি। আচ্ছা চলো। উনি সামনে গেছেন, যাইয়া ওইটাকে ধরে মারছেন 2 থাপ্পড়। তোমার এখানে কি কাজ? এখান থেকে মানুষ যাতায়াত করবে, তাদের পথ, তোমার কারণে তারা ভয় পাচ্ছে, কাজে যাইতে পারতেছে না, সরো এখান থেকে। মানে চুপচাপ উইটা জঙ্গলের ভিতরে চলে গেছে। কথা বুঝেন নেই? সত্য ঘটনা। ওনার সম্পর্ক কার সাথে? ওর মালিকের সাথে। এর মালিকের সাথে কি সম্পর্ক? সে এ হলো মালিকের বন্ধু, আর হলো মালিকের বান্দা। ওই এ হলো মালিকের, আর এ হলো মালিকের। কথা কি বুঝতেছেন? সে তো মালিকের বন্ধু, আর ওর মালিকের, যে যত পাওয়ারফুল হোক, সে মালিকের বান্দা। আর মানুষ হলো মালিকের। অনেক ব্যাপক একটা হুজুর আছে, জিন হাসিল করে। কি হাসিল করে? জিন হাসিল করে। আমি তো বাবা, জিন কেন হাসিল করে? জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? সুলাইমান আলাইহিস সালাম বিলকিস যখন আসছে, এই নদীর উপর আসছে, খালটা পার হইলেই ওনার সিংহাসন। হঠাৎ করে মনের ভিতরে আসলো, বিলকিসের শুনছি সিংহাসনটা অনেক সুন্দর, অল্প সময় আইনা আমার সিংহাসনের পাশে রাখতে পারতাম, তো কেমন বুদ্ধিমতী কি দেখি বোঝা যায়, যে পরীক্ষা হয়ে যাইত। তো দরবারে যারা আছে সবাইকে বলে, যাই সিংহাসনে এনে দিতে পারবে, তাড়াতাড়ি কেউ। তো ওর ভিতরে যে জিন ছিল, জিনের ভিতরে যে দেও ইফরিত, সে বলে যে হুজুর, আমি বহুত জলদি এনে দিতে পারবো। কত সময় লাগবে? আপনার এই মজলিস বরখাস্ত হওয়ার আগেই আমি এনে দিতে পারবো। তারপরে তাতে হবে কি? তাদের তো বিলকিস আগে পড়বে। আমার দরকার সে আসার আগে।
وقال الذي عنده علم من الكتاب, একজন মানুষ সে বলল যে হুজুর আমাকে যদি অর্ডার দেন, আপনি চোখ বুঝা মানে অর্ডার দিয়ে চোখ বন্ধ করবেন, আবার চোখ খুলবেন, দেখবেন যে এখানে সিনেমায় পড়ছে। সে কে? জিন না মানুষ? মানুষ। এই জন্য মনে রাখবেন সবাই, মানুষ যদি মানুষ হয়, বলেন মানুষ যদি ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম আল্লাহ দান করে, আর মানুষ যদি অমানুষ হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। কথা বুঝছে? মানুষ যদি মানুষ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের। কারণ ফেরেশতার কি প্রমোশন আছে? প্রমোশন নেই। মানুষের কি আছে? ছিল বান্দা, হয়েছে বন্ধু, আর এই বন্ধুত্বের শুরু আছে, শেষ নাই। প্রত্যেকটা মুহূর্তে প্রমোশন হয়। এই জন্য মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আল্লাহ তাআলার বন্ধু হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। বলেন, যেটা মুখস্থ করতেছি এটা মুখস্থ করবেন, বাসা দিয়ে লিখে রাখবেন, বারবার দেখবেন, প্রত্যেক দিন একবার কমসে কম দেখবেন। বলেন, মানুষ যদি মানুষ হয়, আল্লাহ তাআলার ওলি হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হয়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। আর মানুষ যদি অমানুষ হয়, আল্লাহ তাআলার দুশমন হয়, শয়তানের বন্ধু হয়, দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতে জাহান্নাম পায়। কথা বুঝছে? মানুষ হওয়ার জন্য কয়টা গুণ? কি? ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে মন চাহি জীবন বর্জন করে রব চাহি জীবন পরিচালনা করা। এর নাম কি? তাকওয়া। এ আল্লাহ তাআলার বন্ধু। আর অমানুষ হইলে শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু। আর আল্লাহর বন্ধু হইলে পুরা কায়নাত তাকে ভয় পায়, সম্মান করে। দেখেন, আল্লাহর একজন ওলি যদি এখানে আসে, দৌড়ে মানুষ যে জুতা ধরে 10 জনে জুতা উঠায়, তাই না? আর আল্লাহর একজন নাফরমান আসলে তারা জুতা মারে। জুতা খাওয়া আর জুতা উঠানো দুইটা না? একজনের জুতা উঠায় কেন? আল্লাহর ওলি সম্মান করে। আর একজনে পায়ের থেকে জুতো গেলে মারো, বদমাশি, শয়তান, লুচ্চা, মারো। একজন জুতা মারল, আর একজনের জুতা উঠাইল। কোনটা ইজ্জত? হাতবে রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আলামত, কিছু অসৎ মানুষ ইজ্জত করবে। ইজ্জত করে কেন? ভয় পাবে। কেন ভয় পায়? সাপরে ভয় পায় না, বাঘরে ভয় পায় না। এই জন্য অনেক নেতা হবে, তাদেরকে মানুষ কি করবে? ওয়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, চেয়ার একটা রাখবে, চেয়ার দিবে। কেন? না দিলে উপায় নাই, না দিলে জলসা হইতে দিবে না। শয়তানের হাড্ডি, বুঝেন নাই? সভাপতি নাম না দিলে জলসা করতে দিবে না। তো সভাপতি কি ইজ্জতের জন্য দিছে, না তার শয়তানের থেকে বাঁচার জন্য দিছে? আর একজন আল্লাহর ওলির সভাপতি বানাই দিল, সেটা কি ভয়তে? এটাও ভয়, ওখানেও ভয়। ওখানেও তার খারাপের থেকে বাঁচার জন্য, আর এখানে হলো সে আল্লাহর ওলির দোয়া নেয়ার। দুটোর ভিতরে পার্থক্য আছে বাবা? হ্যাঁ, পার্থক্য আছে। রাসূল বলেন, ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে ইজ্জত করবে। কেন? তার খারাপের থেকে বাঁচার জন্য।
সম্মানী মানুষ এই জন্য সম্মান দিবে না, তার খারাপের থেকে যে যদি সম্মান না দেয় তাহলে এলাকায় থাকতে পারবো না, চাঁদাবাদি করবে। এই জন্য এই কথাটা, আমার কথাটা মনে রাখবে, মানুষ হইতে পারে বাবা, মানুষ হইতে হলে আল্লাহর ওলি হইতে হবে। কি হইতে হবে? আল্লাহর ওলি হইতে গুণ কয়টা? ঈমান এবং তাকওয়া। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন হবে না। এনা যে আল্লাহ ওয়াদা করলে দিবে না, না, আল্লাহ দুনিয়া ইজ্জত দিবেন, আখিরাতে ইজ্জত দিবেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, এইটাই হলো সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় সফলতা কি? দুনিয়াতে ইজ্জত, আখিরাতে ইজ্জত। তাহলে দুনিয়াতে ইজ্জত, আল্লাহ তাআলার বন্ধু, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে বেইজ্জত, শয়তানের বন্ধু, যেখানে যায় বেইজ্জত। আমাদের সমাজ ওই থেকে পাইছে জানি না, এমনি তো হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, 40 জন মানুষ যদি বলে যে মাশাআল্লাহ একটা ভালো লোক দুনিয়া থেকে চলে গেল, কয়জন? ওয়াজিবাত। রাসূল বলেন যে তার জন্য ওয়াজিব হয়ে যায় কি? জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যদি 40 জন মানুষে বলে আল্লাহ বাঁচাইছে, সমাজটা ঠান্ডা হয়েছে, বলে না? এরকম বললে ওয়াজিবাত কি? জান্নাত। আমাদের সমাজে দেখি মাঝে মধ্যে জানাজা যাইতো, মস্তান টস্তান মরলে যাইতে হয়। মস্তান মরলে না গেলেও তো সমস্যা। দেখ কে কে জানাজা আসে নাই। বড় জানাজা হইলে মনে করে যে জানাজা বড় হইলে বা সুজা জান্নাত, শয়তানি ময়তানি যা করছে সুজা জান্নাত। কয়েকদিন মাইকে ঘোষণা দেয়, তারপর যে গেল না তার লিস্ট বানায়, দিলের থেকে যাওয়া এগুলো আসে। তো জানাজার সামনে আর এক মস্তান দাঁড়ায় বলে, এই লোকটা কেমন ছিল বলেন, ভালো লোক ছিল না? কথা বুঝছেন তো? সবাই জোরে চিল্লে দিয়ে বলে কি, হ্যাঁ ভালো মানুষ ছিল। এরপরে আবার একজন আরেকজন ধাক্কা দিতে, ভালো ছিল না, শয়তানের হাড্ডি, এলাকার বাইরে খাই, বলে না? বলে এটা আসলে কথা না। কথা কোনটা? ওই ঘোষণা দিল মাইক থেকে, শোক সংবাদ অমুক, শোনা মাত্রই দিলের থেকে একটা কথা বের হয়, আহ একটা ভালো মানুষ ছিল, মহল্লা এই ধরনের মানুষের অনেক দরকার, দুনিয়া থেকে চলে গেল হাফিজ সাহেব, এই লোকটা চলে গেল, এরকম বলে না? আল্লাহ রাসূল বলে 40 জন যদি বলে ওয়াজিবাত, জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রেশার ছাড়া দিলের থেকে কয়জন বলে? আর যে প্রেশার দিয়ে বলাইলে ও তো কি ফেরেশতা বোঝে না? এরা আল্লাহ তাআলা জানেন না? কথা বুঝছে? আর একটা লোকের ইন্তেকালের খবর পাইতে বলে আলহামদুলিল্লাহ পড়বে, ইন্না লিল্লাহ পড়ে কি, যাক এখন একটু শান্তিতে থাকতে পারবো, এটা বদমাস দুনিয়া থেকে চলে গেছে, বলে না? এরা বলে। আল্লাহ রাসূল বলেন ওয়াজিবাত, তার জন্য কি ওয়াজিব হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো আপনার এবং আমার সামনে দুইটা অপশন, কয়টা? আল্লাহ তাআলার বন্ধু হওয়া, শয়তানের বন্ধু হওয়া, কয়টা? হ্যাঁ, আল্লাহ তাআলার বন্ধু হওয়া, শয়তানের বন্ধু হওয়া। আল্লাহ তাআলার বন্ধু হলে দুনিয়াতে ইজ্জত, আখিরাতে জান্নাত। আর শয়তানের বন্ধু হইলে দুনিয়াতে বেইজ্জত, আখিরাতে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য গুণ কয়টা?
ঈমান, তাকওয়া। তাকওয়া মানে রবচাহী জীবন। তাকওয়া মানে রবচাহী জীবন। এই রবচাহী জীবন আদায় করার জন্য রাজি আছি। কবে থেকে? যে এখন থেকে আল্লাহর সাথে কথা বলেন যে আল্লাহ এতদিন পর্যন্ত মন চাহি জীবন চালাইছি, জানোয়ারি জীবন। আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম, রব তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তোমার আমি সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে চাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আজকে থেকে আমার জীবনটা মন চাহি হবে না, তোমার ইচ্ছে মোতাবেক হবে। আল্লাহর সাথে কথা বলা যাবে। পিছনে যা হয়ে গেছে আমি দুঃখিত, সামনের জীবনের একটা মুহূর্ত আমি আমার মন চাহি জীবন চালাবো না, তোমার ইচ্ছে মোতাবেক চলবো। এই সিদ্ধান্ত আল্লাহর সাথে যদি করে নিতে পারেন, এখন থেকে আপনার আল্লাহর ওলি। যত বাড়তে থাকবেন তত প্রমোশন হতে থাকবে। কথা কি বুঝছেন? তো রব চাহি আর মন চাহি মনে থাকবে? হ্যাঁ, শব্দ তো একটা, কিন্তু একটু কঠিন। ঘুষ খাওয়ার অভ্যাস আছে। কালকে অফিসে চেয়ারে যে বসছে, পিএস এসে বলছে, স্যার কয়েকটা ফাইল আটকে রয়েছে, লেনদেন হয়ে গেছে, ইনভেলপ ধরা দিয়েছে, সিগনেচার করে দেন। বলতে হবে যে না রে বাবা, আমি কালকে মসজিদে আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, কোন পীরের সাথে না। কার সাথে? ডাইরেক্ট আল্লাহর সাথে ওয়াদা করে আসছি। মন চাহি জীবন আর চালাবো না, রব চাহি জীবন চালাবো। তার ইনকিলাব তারে ফেরত দিয়ে দাও, আমি এমনি সিগনেচার করে দেব, কারণ আমার এখানে বসাইছে এই ফাইলে সিগনেচার করার জন্য, আমি নিব না। এরকম বলতে পারে বাবা। ওঠে বাবির সাথে, শালির সাথে, চাচাতো ভাই, ফুফাতো বোন, খালাতো বোন, এদের সাথে দেখা দেওয়ার অভ্যাস আছে, বোঝেন নেই? যদি তাদের সাথে দেখা দেই, এটা মন চাহি না রব চাহি? আজকে থেকে বন্ধ করতে হবে। বাবির সাথে এখন যায় বাসায় যে বলা যাবে না, বাবি জলদি করে একটু চা দেন, একটু কফি বাড়াই দেন, এগুলো বলা যাবে না। বললে মন চাহি, না বললে রব চাহি। কথা কি বুঝতে পারছো ভাই? এবং প্রত্যেকটা বিষয় দেখতে হবে যে এটা আমার মন চাহি না রব চাহি। যদি রব চাহি হয় করব, মন চাহি হইলে ছাড়ব। এতে কষ্ট হবে। এতে কি হবে? কষ্ট হবে। এই কষ্টের নাম কোরআনের ভাষায় মুজাহাদা। কি নাম? মুজাহাদা। যেই পরিমাণ কষ্ট হইতে থাকবে, ওই পরিমাণ আল্লাহ পাক তাকে প্রমোশন দিবেন। পারা যাবে ভাই? একা একা পারবেন না, কোন মুরব্বীর অধীনে থাকবেন। কেউ কোনো কাজে একা পারে না। আপনাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে না, নিজে করেন না উকিল রাখেন? উকিল আছে না? এরকম প্রত্যেকটা কাজের কমসে কম মুরব্বী বানাইতে হয়। যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটা মন চাহি থাকবে না, রব চাহি হবে। হুজুর আপনি মেহেরবানি করে আমার এই ফাইলটাকে দেখাশোনা করবেন, আমি আপনার সাথে পরামর্শ করব কিভাবে আমার জীবনটা রব চাহি হবে, আপনার সাথে পরামর্শ করে চলব, আপনি আমাকে পরামর্শ দেবেন। বাস, এটুকু যথেষ্ট। মুরিদ হওয়া জরুরি না, মুরিদ হওয়া জরুরি না। কথা কি বুঝতে পারছেন? এইভাবে ইনশাআল্লাহ চলার জন্য চেষ্টা করবেন। ঈশার পরে আবার কোথাও বলতে হবে, আমি একটু অসুস্থ, বেশি বলবো না। কথাটা কি বুঝছেন? কি হইতে হবে আমাদের? ওলি আল্লাহ। কি হইতে হবে?
আর ওলি আল্লাহ হওয়ার জন্য গুণ ঈমান, তাকওয়া। ঈমান তো মাশাআল্লাহ জানে। তাকওয়া মানে মন চাহি জীবন বর্জন করে রব চাহি জীবন অর্জন করা, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যত করতে থাকবেন তত সম্মান বাড়তে থাকবে। হবে কি লাভ কি? আল্লাহ তাআলার বন্ধু হবেন, দুনিয়াতে ইজ্জত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। বুঝছেন? আর যদি কোনো ব্যক্তি মুজরিম হয়, শয়তানের বন্ধু হবে, দুনিয়াতে বেইজ্জত হবে, আখিরাতে জাহান্নাম হবে। আর আমরা যাইতে চাই আখিরাতে কোথায়? সবাই। অর্থাৎ ওলি আল্লাহ হওয়ার কোনো বিকল্প নাই, কোন লাইনই নেই। মাওলানা সাহেব হইলেন, মুফতি সাহেব হইলেন, ওলি আল্লাহ হইলেন না। কাদা বোনার বাবা কথা কান দেখা গেল লেবাস, কিন্তু ভিতরে মোবাইলের ভিতরে ফিল্ম দেখে, মসজিদের কোয়ার্টারে থাকে, ফিল্ম দেখে। মুত্তাকি, মুত্তাকি মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, কিন্তু কি না ওলি আল্লাহ না। হুজুর বলছে ওলি আল্লাহ না। দেখা গেল ছাত্রদেরকে ঘুমাই দিয়া একজনের সাথে আলোচনা শুরু করে দেবে, আলাপ শুরু করে দিবে। অর্থাৎ শরীয়তের বিধান হলো যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। বলেন, যার সাথে দেখা নাই তার সাথে কি নাই? এই যে বর্তমানে এই মোবাইলের কারণে এই যে মেয়েরাই যে কি হয়েছে, ফেলেছে না, লেখছে বাল্য বিবাহ, এগুলো সব বিয়ে হয় নাই, বাল্য শয়তানি, বাল্য বিবাহ না, বাল্য শয়তানি। স্কুলের মেয়েরা, স্কুলের ছেলেরা পার্কে চলে যায়, দুজন একজনের সাথে আরেকজনের সাথে বসে থাকে, বিয়ে হয়েছে। আর অনেকগুলো আছে, আমার মুরিদ আছে, এখন তো মুরিদ হয়ে মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। হঠাৎ আমরা বিবাহ করি কিভাবে হালাল করে করি, বড় ভাইরা শিখাই দিতে কিভাবে হালাল করে। আমরা সবাই সাক্ষী রেখে বলি যে আসমান জমিন সবাইকে সাক্ষী রেখে বললাম তুমি আমার বিবি। সে কাজে ঠিক আছে, ওকে আমি কবুল করলাম। হঠাৎ এইভাবে আমরা বিয়ে করবে। স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা সবাই কি, তাহলে ওদের কি ইমান যদি থাকতো, ওই যায় দেখেন যে আমাদের ইউনিভার্সিটি এর ভিতরে যাবেন, যাইয়েন না দেখতে, না যায় কাজ দেখাও না যায়। ওই আজিমপুরের ওদিক দিয়ে আছে না নিউ মার্কেট রোডের ডাইনে বামে, রোডের ভিতরে বসা সবাই তো স্বামী স্ত্রী, তাই না? হ্যাঁ, ওগুলো কার মেয়ে, কার ছেলে? ওগুলো কি বাল্য বিবাহ? 18 বছরে যে বিয়ের অনুমতি নাই, পার্কের ভিতরে যে শয়তানি করার অনুমতি আছে। এই জন্য আমিও যে আজকে পড়লাম পত্রিকায় যে বাল্য বিবাহ না, বাল্য শয়তানি। আর এই বাল্য শয়তানি শিখেছে কিসে? ইন্টারনেট, মোবাইল। আমার ওখানে মহিলা বাচ্চা আছে, নিষেধ, ছেলেদের মেয়েদের কারোই মোবাইল চালানো নিষেধ। গার্ডিয়ান কয়েকজন আসছে, আমার বিবির নিকটে বলছে যে হযরতকে বইলে আমাদের মেয়েকে তো পড়াইতে হবে, মোবাইলের অনুমতি দিতে বলেন। কারণ মেয়েরা বলছে মোবাইল না দিলে পড়বো না, মোবাইল না দিলে পড়বে না। তা আমাকে ভালো, এখন তারা যা বলবে তার অনুমতি দিয়ে দিলে তো মাদ্রাসার কলেজ ভার্সিটির ভিতরে পার্থক্য কি থাকবে? কথা বুঝছেন? এই জন্য আমার ভাই দোস্ত, বাল্য বিবাহ না, বাল্য বিবাহ দিয়ে দিলেন। শরীয়তের বিধান বালে ফেলে যদি ভালো পাত্র পাত্রী পাওয়া যায়, বাপ মার দায়িত্ব বিবাহ দিয়ে দিয়া। যদি বিবাহ না দেয়, গুনাহ হলে গুনাহ বাপ মার আমল নামায় আসবে। এটা দুনিয়ার মানুষের শয়তানি। এই পুলিশের সামনে বসে স্কুলের ইউনিফর্ম পরা মেয়েরা রমনা পার্কের ভিতরে বসে রয়েছে, সিটের উপরে শয়তানি করতেছে পুলিশ সামনে। তারা কিছু বলে? হ্যাঁ,
আর হালাল ভাবে করলে বিয়ে হলে তো হালাল না হারাম? তো হারামটা নিষেধ না, নিষেধ কোনটা? দেখছেন দুনিয়ার অবস্থা, হালাল নিষেধ না, নিষেধ, আর হারাম ওকে। এই জন্য আমার ভাই দোস্ত, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ।